30 হয়ে গেছে না? হ্যাঁ। শ্রী শ্রী মাতাজি কি জয়। শ্রী শ্রী মাতাজি কি জয়। শ্রী শ্রী মাতাজি কি জয়। গুরুর মধ্যে সীতা মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু। গুরুর মাতা নমস্তে তু, মাতৃগুরু নমাম্যহম। या देवी ब्रह्मरूपिणी, या वन्दिता शिवादिभिः, शोभा माता सा जननी, मातृगुरु प्रकीर्तिता। भक्तिभावेन नितान्तां प्रणमामि समयस्तुता। वन्दामहे वयोमहो, वन्दामहे वयोमहो, शिष्यसुधी भक्तवृन्दा। जय मां। এবার আমরা 5 মিনিটের জন্য সমবেত জপ করব।
श्री श्री माता जी की जय। মিষ্টি আছে তো? শান্তনু, মিষ্টিকে দেখতে পাচ্ছিস তো? মিষ্টি তৈরি হোক, ততক্ষণ আমি তোমাদের দোল উৎসবের গল্পটা বলছি। শুনতে পাচ্ছ কি আমাকে তোমরা? হ্যাঁ, খুব ভালো করে শুনছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ দোলের উৎসবটা আমাদের মধ্যে অনেকেই মামনির সঙ্গে আহ, একসঙ্গে পারেননি। খুব মজা হলেও ওই সময়টা প্রায় কিছু লেখাও হয়নি। তার মেইন কারণ হলো দোলের সময় বেনারসের ভাই বোনেরা খুব একটা যেতে পারতেন না। অনেকেই ঠিক তার আগে জন্মোৎসবে ঘুরে এসেছেন। দোলের সময় অনেকেই ছেলে মেয়েদের পরীক্ষার মরশুম শুরু হয়ে যায়, তাই যেতে পারতেন না। তাছাড়া দোলের সময় উত্তরপ্রদেশের রাস্তাঘাটে চলাফেরা করাও তো বেশ ঝামেলার। তাই একান্ত বেনারসের লোকেরা ছাড়া দোলের সময় বিশেষ লোকজন আশ্রমে উপস্থিত থাকতো না। তাই দোলের আনন্দ উৎসবের বিবরণও খুব বেশি পাওয়া যায় না। কয়েকদিন আগে পুরনো আশ্রমিকা যখন নাম ছিল শান্ত আশিসের, সেই পুরনো পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়ল বহুকাল আগের 1966-এ বেনারস আশ্রমে ভাইদি ব্রহ্মচারিণী কৃষ্ণা দেবীর লেখা দোল উৎসবের ছোট্ট একটা বিবরণ। সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি। দোল পূর্ণিমার পুণ্যতিথি পরম আনন্দাভূতির মধ্য দিয়ে উদযাপিত হলো আশ্রমের মধ্যমণি আনন্দ স্বরূপা আমাদের মাকে ঘিরে। মামনি শৃঙ্গার আরতির আগেই পরম প্রিয় ঠাকুরজি, প্রিয়াজি, আদরের কিশনলাল আর তার পরম দয়াল বাবার চরণে রাঙিয়ে দিলেন রাঙা ভাগে। আরতির পর মা আমাদের অর্থাৎ তার সন্তানদের কৃপা করে তার রাঙা চরণ দুখানি আবির দিয়ে রাঙিয়ে দেবার দুর্লভ সুযোগ দিলেন। কাশীধামে উপস্থিত অনেক ভাই বোন এবারে দোলের দিন এসে উৎসবের দিনটি জমজমাট করে তুলেছিল। সবাই একে একে লাল, নীল, গোলাপি, সবুজ নানা রঙের ফাগ হাতে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে মায়ের রাঙা চরণ দুখানি রাঙিয়ে দিল আবিরের রঙে। মাও মুঠো করে আবির নিয়ে আমাদের কপালে, গালে, মাথায় লাগালেন। হাওয়ায় উড়িয়ে দিলেন রঙের বাহার। ফাগ মাখা ধুলায় আশ্রম প্রাঙ্গণ হয়ে উঠল রঙিন। সেই আবির মাখা হাতেই আমরা গ্রহণ করলাম বাল্যভোগের প্রসাদ। তারপর আকাশ বাতাস মেতে উঠল দোল কীর্তনের মধুর সঙ্গীতে। তুলসী মঞ্চ ঘিরে ছোটরা তখন পিচকারি আর আবির নিয়ে খেলছে। তাদের হাসি কল্লোল মুখর হয়ে উঠছে আশ্রমের উপবনে। আর সেই পরম লগ্নে মায়ের মধুর বাণী যেন বেজে উঠেছিল আমাদের মনে প্রাণে। তিনি বলেছিলেন, তার অনুরাগে রঙিন রাগে নিজেদের রঞ্জিত করার জন্যই তার এই রঙিন উৎসব। নিজেকে ভুলে যাও, নিজেকে ভুলে যাও, শুধু স্মরণ রাখো তাকে, আর রঞ্জিত হয়ে ওঠো তার ভাগের স্পর্শে। এই চাই। মায়ের এই চাওয়া আমাদের জীবনের সুন্দর প্রেমের স্পর্শে রাঙিয়ে তুলুক মাতৃচরণে আমাদের প্রার্থনা। জয় মা। মিষ্টি নেই? মিষ্টি নেই? না, মেসেজ করেছি, যাচ্ছে না। তপাকেও রিকোয়েস্ট করেছি ফোন করার জন্য, আগে যাও। আচ্ছা, তাহলে বনানী তুমি সমবেত প্রার্থনাটা করে শুরু করে দাও। আসুন সকলে মিলে মাতৃচরণে ও শ্রী শ্রী গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের সমবেত প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো,
এই ভয়ঙ্কর অন্ধকার থেকে আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয়। জয় মা। শ্রী শ্রী মাতাজি কি জয়। শ্রী শ্রী মাতাজি কি জয়। মামনির বায়োগ্রাফি থেকে আজকে চ্যাপ্টার 5 স্টেপিং আউট ইনটু দ্য ওয়ার্ল্ড পার্ট 1 পড়ে শোনাচ্ছি। If the year 1935 was one turning point in Sri Sri Shobhama's life, 1938 was yet another. By 1938, stories about the 17-year-old Shobha were rippling far beyond Varkanta and Kumilla. The controversy around her being Shantodas Ji's spiritual successor made many curious, as did the miracles associated with her. One such person was Shashanko Bhattacharya, who was known to everyone in Sri Sri Shobhama's circle as Jathamoshai, paternal uncle, because that was what she called him. Shashanko Bhattacharya belonged to a family of Kali worshippers, and among his ancestors, some were renowned powerful tantrics. After embracing the Shakti school of worship and advancing to some extent in his spiritual pursuit, Shashanko Babu felt he was stagnating. To understand where his sadhana was faltering, he sought the advice of a renowned ascetic who advised Shashanko Babu to seek a powerful guru. That quest brought Shashanko Babu to Shantodas Ji. Although he was a guru in the Vaishnav tradition, Shantodas Ji's erudition made Shashanko Babu feel there was a connection between them. Shantodas Ji also blessed Shashanko Babu with some miracles, which overwhelmed him, and he became an ardent devotee. He broke with his family tradition and took Diksha from Shantodas Ji. A few years later, he also sought Naam for his two sons. Coincidentally, they had received their Naam on the same day when Shobha had been initiated into the Nimbarka order by Shantodas Ji. Drawn by the stories he was hearing about Shobha, Shashanko Babu had gone to Varkanta to meet her, but at their first meeting, he was somewhat disappointed. There was a brightness about Shobha that felt unusual, but this wasn't enough to convince Shashanko Babu that this young girl was indeed extraordinary. The miracles that overwhelmed others, the signs of food being accepted when offered to the deities as bhog, the mystic trances during Aarti were not enough to impress Shashanko Babu, who was a somber and intimidating figure till his last days. These acts, he thought, was unusual, but nothing more. He had spent many hours studying and analyzing Hindu scriptures and doctrines, and he believed true sign of spiritual enlightenment lies in realization of the inner meaning of the scriptures. He noted that Shobha received him respectfully and had a warm, loving personality. However, to consider someone worthy of being deemed Shantodas Ji's successor, Shashanko Babu wanted to see signs of spiritual insight and intellectual rigor. Consequently, he was disappointed when Shobha sat quietly and did not participate in the post-dinner conversation that Bhaida and Dadu had with him on different aspects of Hindu Dharma
and philosophy. The one time when Shobha did speak, the question she posed did not impress Shashanko Babu. She asked him to explain two famous shlokas from the fourth chapter of Bhagavad Gita. Yada yada hi dharmasya ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणं साधुमहं विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थ संभवानि युगे युगे. In both shlokas, Krishna says he appears when dharma is threatened. As the socio-political times were turbulent and the world war raging in Europe, these two were among the oft-quoted shlokas from the Gita. And Shashanko Babu dismissively thought they were practically self-explanatory. Yet, Shobha insisted he think about them and explain their meaning to her the next morning. That night, Shashanko Babu sat with Shantadas Ji's translation of the Gita. He went through the text carefully, noting the meanings Shantadas Ji had provided in Bengali to certain Sanskrit terms, as well as the line-by-line translation of the shlokas. This exercise convinced him that while Shobha may have mystical powers that were expressed in the miraculous acts she performed, her intellectual understanding of Hindu philosophy was limited. Why else would she have picked these two shlokas, which are not only self-evident but also have much the same meaning? The next morning, Shashanka Babu packed his bags and was ready to leave when a smiling Shobha approached him. Had he, a scholar of Hindu scriptures, forgotten about the meaning of the shlokas she asked him to explain? Shashanka Babu answered almost carelessly that the two shlokas were self-explanatory. Shobha countered his reply with another question. What if these two shlokas were in fact distinct, rather than replicating one another's meaning? What if they were reflected how a society evolves and the corresponding change in the role that the divine must perform? Rather taken aback, Shashanko Babu waited for her to explain further. In the first shloka, Krishna uses the word Srijamyaham, meaning I recreate myself. While in the next he says Sambhavami, which means I take on the form. Shobha said and then asked, have you ever thought why two different words were used? Incidentally, this difference is mentioned in Shantadas Ji's translation notes, which point out that the root word Srijami means Srishti, creation, while Swambhavami, which means born again. Shashanko Babu quietly waited, as Shobha pointed out, that in the first shloka, Krishna speaks of recreating himself to counter the growing influence of adharma. Here, he takes on the role of destroyer to cleanse the society of evil and thus lay the foundation of a new world order. In the second shloka, Krishna appears as the eternal protector who is born again and again across the ages to preserve the symbols of wisdom, sadhus, and thus preserve dharma. The first speaks of a world being created, while the second is about preserving harmony, which is the next stage in an evolving society.
You read these shlokas together, but their intentions are very different. Shobha pointed out to Shashanko Babu. The older man was awestruck by this explanation and Shobha's nuanced reading of these famous, much discussed shlokas. It was enough to convince Shashanko Babu of Shobha's greatness. He fell at his knees and reverentially touched her feet. Shashanko Babu would later become the one who would call her Shobha Ma, a title that struck a chord and became popular as Shobha stepped into the public eye. He became a pillar of support for Shobha Ma as the years progressed, standing by her during challenging times and finding solutions to whatever problems she placed before him. A decade later, it would be Jathamashai who would figure out how rituals from the Shakti tradition could be carried out by Vaishnav ascetics when a devotee wanted to perform Durga Puja in Sri Sri Shobhamaj ashram. But that's another story for another day. Joy Ma. সোনা, হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, আজকে আমি আমার নিজের লেখা আর সুর দেওয়া একটি হোলির গান মামুনি শ্রীচরণে নিবেদন করছি। জয় মামুনি। বৃন্দাবনের পথ আজি, বৃন্দাবনের পথ আজি আবির রঙে রাঙালো, বৃন্দাবনের পথ আজি আবির রঙে রাঙালো, যমুনার তীরে সখী শানে রাধা, যমুনার তীরে সখী শানে রাধা, শ্যামকে রঙেতে ভরালো, বৃন্দাবনের পথ আজি আবির রঙে রাঙালো, বৃন্দাবনের পথ আজি। রঙিন কদম কুঞ্জের শোভা, সবুজে হলুদে তনু মন, রঙিন কদম কুঞ্জের শোভা, সবুজে হলুদে তনু মন, ময়ূর ময়ূরী নাচে কোন সুখে, ময়ূর ময়ূরী নাচে কোন সুখে, রাম ধনু রং ছড়ালো, বৃন্দাবনের পথ আজি। লাল গোলাপি আবির রঙে ব্রজভূমি আজ রাঙালো, দোহেতে হরি রঙে আজ ভরালো, লাল গোলাপি আবির রঙে ব্রজভূমি আজ রাঙালো, দোহেতে হরি রঙে আজ ভরালো, রঙেতে ঢেকেছে রাধা রানীর রূপ, তবু শ্রীমতী লাগে অপরূপ,
রাধা রানীর রূপ তবু শ্রীমতী লাগে অপরূপ। রাধা শ্যাম নাচে সুখী গান গায়ে, রাধা শ্যাম নাচে সুখী গান গায়ে। রঙেতে সুরেতে মাতালো বৃন্দাবনের পথ আজি, আবির রঙে রাঙালো যমুনার তীরে সুখে শনে রাধা। শ্যামকে রঙেতে ভরালো বৃন্দাবনের পথ আজি, আবির রঙে রাঙালো। জয় মা। দারুণ গেয়েছিস। চমৎকার, সুন্দর গানটির রচনা, সুর, গাওয়া। এবার I'll start reading from where Unjudi left off, from chapter 5 of the biography of Sri Sri Shobhama, written by our own Babidi. So this is part 2 of chapter 5. 1938 was also the year of the Kumbh Mela in Allahabad, renamed Prayagraj in 2018. The Kumbh is an occasion for religious leaders, saints, and ascetics from all sects of Hinduism to congregate and also take a dip in Sangam, believed to be the confluence of the rivers Ganga, Yamuna, and the mythical Saraswati. When Shashanko Babu heard Bhaida was planning to go to Kumbh Mela, he was among those who suggested to Bhaida that he carry Dadu's diaries with him. The occasion, he said, would surely offer Bhaida an opportunity to meet with eminent and learned figures of the religious world and speak to them about Shobha. One day in Allahabad, Bhaida was sitting with Sri Sri Anandamoyi Ma, who had also gone into meditative states and ecstatic trances in her early years before enacting her own spiritual initiation. She was now widely revered as an incarnation of the mother goddess, whose manifestations included Ma Durga and Ma Kali. While Bhaida was telling her about Shobha's dazzling spiritual ascent, eminent Indologist and scholar Dr. Gopinath Kobiraj came to pay his respects to Sri Sri Anandamoyi Ma. Anandamoyi Ma made Bhaida speak about Shobha and show Dr. Kobiraj the diary in which Dadu had recorded Shobha's extraordinary behavior and miraculous acts. Amazed by what he read in the diary, Dr. Kobiraj expressed his desire to meet the young girl in order to make his own assessment of her spiritual capacities. Bhaida happily invited Dr. Kobiraj to Borkanta. Shobha's spiritual abilities were becoming difficult for him to understand. Who better than Mahamohopadhyay Gopinath Kobiraj, then the Vice-Chancellor of Kashi Vidyapith, that is university, to make sense of Shobha's mystic ways? It was decided Dr. Kobiraj would visit Borkanta in summer when the university was closed. While in Allahabad, Dr. Kobiraj coincidentally met with Debohori De, a disciple of Shantodas Ji, who was well acquainted with the Raha family. Debohori De offered to organize the trip to remote Borkanta and also accompany Dr. Kobiraj, which he accepted graciously. It seemed as though the universe was intent upon ensuring Dr. Kobiraj reached Borkanta. On 21st May 1938, after a day of travel that included a train, a steamer, and a bus ride, Dr. Kobiraj arrived at Borkanta. He was accompanied by Debohori De, as well as 2 more companions whom he had carefully selected, hoping to get a rational, scientific perspective. They were entrepreneur Jitesh Chakraborty,
son of a friend of Dr. Kobiraj, and Dr. Suresh Deb, a scientist. Although belonging to a family of priests, Jitesh Chakraborty was a much anglicized young man and had chosen to forge an independent professional career. He studied engineering and then set up his own pottery business. A workaholic by nature, Chakraborty preferred a Western lifestyle both in food and clothes. He wore three-piece suits and shoes, unlike the average Bengali of that time. He agreed to accompany Dr. Kobiraj primarily because he hoped the trip would expand his business contacts. Dr. Suresh Deb, youngest member of the team, was professor of physics at Calcutta University and a founder member of the Indian Association of Cultivation of Science. He was a brilliant scientist, but from his teenage had been a beloved disciple of Sri Vishuddhananda Paramhansha, who was also Dr. Kobiraj's guru. Dr. Deb and Chakraborty were supposed to be Dr. Kobiraj's detectors on the trip. Having read about Shobha, Dr. Kobiraj was already impressed, and he wanted to ensure he didn't become overwhelmed in her presence. These two men, with their religious background and scientific bent of mind, should be able to keep him in check, Dr. Kobiraj thought. In fact, just the reverse happened. When the three men finally met Shobhama, Dr. Deb and Chakraborty were dazzled by her in no time and became ardent devotees who would be her lifelong companions. Meanwhile, Dr. Kobiraj, despite being fascinated by Shobhama's abilities, was able to question the teenager in detail about her spiritual epiphanies and understanding of Hindu religious concepts. Let me share some passages from Dr. Kobiraj's own writing about his first meeting with Shobhama. He writes, "On 20th May 1938, we began our journey. The train from Shialda reached Goaland next morning. From there, we took a steamer to Chandpur. At Chandpur, we took another train to reach Komilla. It's a district town, and to our surprise, we found a group of illustrious locals had come to the station to welcome us. From there, we set off for Borkanta by bus. On 21st May, around 4 p.m. in the afternoon, we reached our destination. Shukumar Babu had made arrangements for us to stay in a properly constructed brick house that was in a quiet location near his house. But instead of going there, we decided to go first to his home because my primary intention was to meet the girl. In his account, Dr. Kobiraj describes the Raha home as a sprawling hut with mud walls and simple thatched roof. He noted it was clean, comfortable, and radiated positivity and good cheer. Here is his first impression of Shobhama. We were ushered into a fairly large room. There were a few chairs, and at one end of the room sat a girl, 18 or 19 years of age. She looked very pleasant. We greeted her with folded hands and sat on the chairs. She greeted us in return and said, "I'm very happy you've come." I asked, "Did you know we'd come before Devahuri's letter arrived?" The girl answered, "Yes, I did." I asked, "When did you know?" She said, "The day I experienced Brahmo Shakatkar, the realization of Brahma, or the perfect union with the divine. That was 2 years ago." I asked, "After Brahmo Shakatkar, does one receive knowledge of both the trivial and the profound?" She said, "Yes. That would definitely happen when one receives Purna Brahma Gyan. That is complete knowledge of the divine, but not otherwise." I said, "I have some questions on this subject." She said, "Do tell." I asked, "You said Purna Brahma Gyan bestows complete knowledge. Then what is the difference between Brahma Gyan and Purna Brahma Gyan?" She replied, "There is a distinction. Brahma Gyan, even though exalted,
is limited to knowledge at the ordinary level. But Purna Brahma Gyan is complete knowledge of the infinite. I put forward another question. So you're telling me one may gauge the infinite with the ordinary knowledge of Brahma Gyan, but not procure an in-depth understanding? If one has arrived at Purna Brahma Gyan, they no longer need to rely on such mental powers, because both ordinary and specialized wisdom are now theirs. But there are yogis who are able to procure more specialized knowledge by the intensity of their desire to know. Can Purna Brahma Gyan or complete knowledge be acquired by yogis using their willpower? She answered, from where does willpower arise? Without knowing the infinite, one can have willpower. One cannot have willpower. One may only wish for it. Dr. Kobiraj was impressed by the way Shobha was explaining each question he was posing and the depth of her understanding. Reading his account of their dialogue, what shines through is not just the deep-rooted understanding of teenager Shobha, but also her confident and self-assured demeanor. She knew she was being evaluated by a man who was many years elder to her in age and so learned that he was regarded as a legend in his lifetime. In contrast, she was a young girl from a remote village who hadn't even completed her schooling. Yet, there was no hesitation to engage with Dr. Kobiraj or any sign of getting intimidated by him. She welcomed his questions and answered them. It's interesting to note that in the Bengali text, Dr. Kobiraj's account begins by referring to Shobhama using the semi-formal word she. However, after the conversation about Brahma Gyan and Purna Brahma Gyan, he begins to refer to her as Uni, which is usually used to indicate, if not a senior, then certainly a highly respected peer. Their conversation continued for more than an hour on various topics of theology. He even asked her about gods and their avatars. She said, to my mind, God doesn't actually become an avatar. Those who are called avatars, they are great souls of the highest purity, a part of the physical form they embody, not God. I asked then, why do we call them avatars of God? She answered, that is because there's no harm in saying he who has blended with the divine is an avatar of God. In reality, God cannot be fragmented or divided into parts. The concept of the avatar can best be described as divine Shakti at play. These concepts are written in the Shastras, but in an obscure fashion. Most of it is yet to be unraveled. Till the time one's vision is widened and an understanding comes through perception and realization, the true meaning of these concepts cannot be understood merely by reading the texts. After this, she spoke at length about the true meaning of the Pandavas' last journey and Yudhishthira's bodily ascent to heaven in particular. Dr. Kobiraj left that evening intrigued and charmed by Shobhama. Their conversation continued the next day, and he writes of how he felt a strange familiarity with this young girl whom he was meeting for the first time. By the end of the second day, Jitesh Chakraborty was so overawed by Shobhama that he asked to become her disciple. Shobhama said she was willing to accept him, but she would only give Diksha. This meant, among other things, wearing the tilak on his forehead at all times. No one who had known Chakraborty would have thought the highly anglicized businessman would feel comfortable embracing these symbols of faith and wearing them so prominently. Yet, Chakraborty readily agreed, and a Diksha ceremony was organized for the next morning. For Dr. Suresh Dev, the trip to Borkanta turned out to be life-changing in more than one way. First, during his friend's Diksha ceremony in Borkanta, Dr. Dev realized he'd landed in the middle of a miracle. 2 years ago, in July 1937,
when Sri Vishuddhananda Paramahansa lay on his deathbed, he had made a promise to Dr. Dev, who had been sitting vigil. At the time, except an occasional heartbeat, it seemed there was no longer any sign of life in the great Guru, who was once described as the miracle man of Varanasi. Dr. Dev sat at his Guru's feet contemplating suicide because he couldn't imagine a life without Vishuddhananda Paramahansa. By sheer coincidence, there appeared a short window of time when all the attendants were engaged in work outside the room, leaving Dr. Dev alone with his Guru. To his great surprise, Vishuddhananda Paramahansa opened his eyes and called Dr. Dev to come nearer. He then placed his palm on Dr. Dev's head and promised that Dr. Dev would not have to know life without his Guru's physical presence. Just be patient for a couple of years, he told his disciple. 2 years later, while Jitesh Chakraborty became a disciple of Shobhama, Dr. Dev sat facing the puja room meditating. At the sound of the conch, which signaled the completion of the Diksha ceremony, Dr. Dev stopped his meditation, opened his eyes, and was stunned. Coming out of the puja room and walking towards him was his Guru, Vishuddhananda Paramahansa. Shocked and overwhelmed, Dr. Dev couldn't move. The next thing he knew, Shobhama was sitting beside him, laughter twinkling in her eyes. Would he trust what his eyes had seen? Dr. Dev asked aloud. Shobha laughed and said, "But this was promised to you, wasn't it?" Dr. Dev would go on to become a beloved part of Shobhama's circle, and she'd fondly call him Babuji. The moniker would turn out to be of significance because in a few years, he would become a guardian-like figure for the Raha family. But in 1938, that future was beyond the scope of the ordinary imagination. True to the promise he had received from his Guru, Dr. Dev saw Vishuddhananda Paramahansa many times in Shobhama. All his life, he revered Shobhama as an incarnation of his Guru. In a later account, Shobhama's disciple and friend Beena Dev wrote about a conversation she had about reincarnation and Shobhama's past life link with Dr. Kobiraj. She writes, talking about her past lives, Ma said that 3 births ago, she had been the chief priest in a court where the king was Mahamahopadhyay Gopinath Kobiraj. It was upon the advice of the royal priest the rituals of Durga Puja was designed, and the king began the tradition of the Durga Puja in Bengal. Shobhama also gave details of the names of the royal priest, the king, and the kingdom, all of which were found to be historically correct. In that past life, Dr. Kobiraj had followed the path of devotion, and with the spiritual strength of his royal priest, he was able to establish the tradition of Durga Puja, which still continues not only in Bengal, but in all parts of the world where Bengalis reside. Shobhama told her disciple, if Shobhama had been a key enabler for Dr. Kobiraj in that previous incarnation, in the present, it was Dr. Kobiraj whose support paved the way for Shobhama to continue on her path. Joy Guru, Joy Ma. খেলিছে রসিয়া হরি ব্রজবালিকা খেলিছে রসিয়া হরি ব্রজবালিকা জি কোন কোন
দোলা লাগে দোলা লাগে দোলা লাগে হরির অনুরাগে যমুনায় দোলা লাগে মাধব সনে খেলে মাধবী কাজী কুমকুমাবীর ভাগে আজি কুমকুমাবীর ভাগে রঙের গাগরিতে রঙ্গিলা ঘাগরিতে রঙের গাগরিতে রঙ্গিলা ঘাগরিতে রঙের মাতন লাগাই নাগরিকা রঙের গাগরিতে রঙিলা ঘাগরিতে রঙের মাতন লাগাই নাগরিকা জেগেছে রঙের নেশা মাধবী মধু মেশা জেগেছে রঙের নেশা মাধবী মধু মেশা মনের মনে দোলে মনের মনে দোলে মনের মনে দোলে রাঙা ফুল মালিকা কুমকুমাবীর ভাগে আজি কুমকুমাবীর ভাগে লয়ে থালিকা খেলিছে রসিয়া হরি ব্রজবালিকা খেলিছে রসিয়া হরি ব্রজবালিকা জি কুমকুমাবীর ভাগে আজি কুমকুমাবীর ভাগে আজি কুমকুমাবীর ভাগে লয়ে থালিকা লয়ে থালিকা বাহ, তাপসদা, তোমার টার্ন। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। জয় মা, জয় গুরু। এটা আমার অশেষ সৌভাগ্য। আমি মায়ের কথা আজকে বলবো যে কিরকম মা অসম্ভব ভাবে একটা লীলা করে আমাকে কুম্ভ স্নান করিয়ে দিলে। মিরাকেল এটা এরকম বলতে পারে যে একটা ঘটনা হয়নি, এইটা পুরো একটা সিরিজ ঘটনাটা হয়েছে যেটা অসম্ভব। তো আমি মায়ের উৎসব জনে একলা যাওয়ার জন্য আমি টিকিট করেছিলাম 26 মার্চ ফেব্রুয়ারি যাওয়ার জন্য। তার ভিতরে সডনলি আমাকে একটা ভিতরে যেরকম একটা নির্দেশ আসলো, তুমি কুম্ভ কেন যাও না? আমি ভাবলাম ঠিক আছে, আমি কুম্ভ চলে যাব করে আমি টিকিট করে নিলাম। ওয়েট লিস্ট আসলো, তারপরে আমি একটা লিঙ্ক পেয়ে একটা হোটেলও পেয়ে গেলাম। এইখান থেকে খেলা আরম্ভ হলো। 2 দিন পরে আমার ছেলে বললো, বাবা আমি তোমার সঙ্গে যাব। অসম্ভব চলতো, মার্চ মাস আগে ব্যাংকে আছে, অফিসার আছে, তাকে ছুটি পাওয়া যাবে না। ও মন করে বলছে যে এরকম। আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা এরকম কাজ করব, আমরা বেনারস দিয়ে আমরা চলে আসবো। না ঠিক আছে বাবা।
তো পরে আমি বলবো ছেলেটা যাওয়ার মানে কিরকম একটা মার একটা নির্দেশ ছিল। তো তারপরে খেলা আরম্ভ হলো মানে আমি কাকে বলেছিলাম একটা ভিআইপি কুপন জনে, ও আমাকে হা করে দিল। তারপরে আশ্রম জনে আমি বাড়ি রাজমহলকে বলেছিলাম, ও আমাকে হা করে দিল। আমি বললাম ঠিক আছে, সব তো সুরখুরে হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে একটা আমাকে লাগছিল কিছু তো হবে। তো আমি মাকে বললাম, যা কিছু হবে তুমি যাও, তুমি আমার সঙ্গে কুম্ভ স্নান জন্য চলো, তুমিও আমার সঙ্গে কুম্ভ স্নান করো, তুমি তো সূক্ষ্মভাবে সব করতে পারো। তো এবার ছেলের ওয়েটিং লিস্ট, আমার ওয়েটিং লিস্ট রিলিজ হচ্ছে না। পুরো যাওয়ার দিন একদিন আগে, 2 দিন আগে তো ওয়েটিং লিস্ট আমরা দেখছি, ওয়েটিং লিস্ট ক্লিয়ার হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, ট্রেন তো ছেড়েনি, এখনই চার্ট প্রিপেয়ার হয়নি। এবার তারপরে ফোন যখনই আমি বারাণসী করলাম, তো বারাণসী রাজমহল বললো না না, আপনার নামে রুম কোনো নেই। আমি বললাম আমি যাবো কিরকম, থাকবো কিরকম, না আপনি এখানে খুব অসম্ভব ভিড়, তো আমাদের টিকিট আছে আমার বাবার। তো ও বলছে আমাকে না না হতে পারবে না। তারপর আমি একটু শান্তনুর সঙ্গে কথা বলে, পূজাদির সঙ্গে কথা বলতে, আশ্রমে বন্দোবস্ত হয়ে যাবে। ঠিক আছে, আশ্রমে বন্দোবস্ত হয়ে যাবে। তারপরে আমি ভাবলাম মা কোথাও একটু হোটেল পেলে ভালো। তো আমি 3টা-4টা যেখানেও আমি হোটেল চেষ্টা করছি, হয়নি। তার পরদিন সকালবেলা আমাকে একটা লাগলো আরেকটা চেষ্টা করতে পারি, ওনলি মানে 21st। তো র্যান্ডমলি একটা জায়গায় একটা হোটেল বুকিং কথা হলো। তারপরে কোথায়, এটা উইদিন 2 কিলোমিটার লাক্সা, আমার আশ্রম কাছে। ঠিক আছে, বুকিং হয়ে গেল। তারপর দিন হোটেল মালিক আমাকে ফোন করছে, আপনি টাকা, আপনি তো আমি অ্যাডভান্স দিয়ে নি, বুকিং আমার ভুলে হয়ে গেছে। আমি টাকা তো দিব নিশ্চয়, লাক্সা আমার গুরুজির আশ্রম, আপনার কত দূরে? ও বলছে আপনি গুরুজি আশ্রম কোথায়? আমি বললাম D5388। अच्छा अच्छा, वो शिवतीर्थ का पास है? हाँ शिवतीर्थ का पास है। तो हमारा ज्यादा दूर नहीं होगा, 500 मीटर होगा। तो तब तो ठीक है, 500 मीटर है, ठीक है, हम रूम आपके लिए कर देंगे, पैसा कुछ दे दीजिए। बोले ठीक है दे देंगे। मतलब 500 मीटर तो ठीक है। अभी निकल पड़ा, हम लोगों ने निकल जब पड़ा, रास्ता में हम लोग का वेटिंग लिस्ट सुबह ही रिलीज हुआ। सुबह ही बाप बेटा दोनों का वेटिंग लिस्ट क्लियर हुआ। पहला मिराकल यहीं से शुरू हुआ। फिर जब गाड़ी में गया रात को, फास्ट एसी में पूरा कैबिन कवर करे, बाथरूम कवर करे, अराउंड 500 पैसेंजर আছে। আর সেকেন্ড এসি হলে আমরা হোল ডিস্টেন্স আমার কেউ বস মানে সেকেন্ড এসিতে কেউ শুয়ে গিয়ে নি। সেকেন্ড এসি, থার্ড এসি, এন্টায়ার ট্রেন ইজ ওভার ক্রাউডেড, এভরিবডি ইজ ফোর্সড টু স্ট্যান্ড অর সিট, হ্যাভিং এ সিট, এভরিবডি, ওয়ান অ্যান্ড অল। থ্যাংক গড আমরা ফার্স্ট এসিতে গিয়েছি, অ্যাটলিস্ট ভিতরে বহুত মানে আমাকে ফোর্স করা হয়েছে, থ্রেটনিং করা হয়েছে, আপনি কেবিন খুলে দিন, ভিতরে আপনি, আমরা যাবো, আমরা বসবো, ভিতরে বসবো, সিট উপরে বসবো। হয়নি, আমরা পৌঁছে গেলাম। যে ভদ্রলোক আমাকে ভিআইপি কুপন দেওয়ার ছিল, ও ব্যাকআউট অলমোস্ট করিয়ে গিয়েছে। ফির মামনির খেলা শুরু হলো। ও আমাকে যাওয়ার রাত্রিবেলা একদিন আগে বললো, আচ্ছা দেখা যায়, আমি তো একজনকে বলেছি আপনার কুপন জনের, বাকি কি হবে আমি জানি না, আপনি এই নম্বরটাকে শেয়ার করছি, আপনি দেখুন। ঠিক আছে, তো আমরা চলে গেলাম, স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে যখনই আমি বললাম দ্যাট আমি এখানে যাব, তো অলমোস্ট অল মানে যে অটো টোটো সবাই বলছে না এইখানতেই, এখানে যাতে মানে আমরা যেতে পারবো না, ওই হোটেল 4 কিলোমিটার দূরে সঙ্গম ঘাট থেকে, তো ওটা রাস্তা ব্লক আছে, আপনাকে বেশ কিছু হেঁটে যেতে হবে, বেশ কিছু। তো ঠিক আছে, এর মতে একটা বুড়ো মানুষ কোথায় থেকে আসলো আমি জানি না, ও বললো ঠিক আছে আপনি आप बैठिए हम आपको ले लेंगे, आप बैठिए हम ले लेंगे। वो कहाँ से कैसा करके एक जगह पर आया। फिर हम वो पुलिस वाला को बोला
तो हम लोग का यहीं पास होटल में आप छोड़ दो, नहीं तो हमको बहुत रास्ता चलकर जाना पड़ेगा। पुलिस वाला क्या हमको देखा, तो हमने बोला कि हम गवर्नमेंट ऑफिसर कभी थे, तो उन्होंने छोड़ दिया। अभी होटल का सामने बिल्कुल वो आकर रख दिया, जस्पाइट ऑल 5-7 ऑटो सब हमको मना कर दिया था। होटल पे आ गए। अभी होटल में हम लोग सुबह पहुंच गए। যাওয়ার পরে যখন আসলাম আধা ঘন্টা পরে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে, তো এবার আমাকে লাগলো 4 কিলোমিটার আমরা যাবাই কিরকম, 4 নেই বেশি হবে, 6 কিলোমিটার আমরা যাবো কিরকম। তো হোটেল ঠিক সামনে থেকে আমরা স্ট্রাগল করছি, একটা লোক বুলেটে, কালো মানুষ, বিরাট বড় কালো মানুষ, আরো 6 ফুট 4 इंच हाइट হবে, বুলেটে বসেছে রাজা মতো। क्या है आपका तकलीफ क्या है? ना हम लोग संगम घाट जाएंगे। अच्छा जाएंगे, आप एक काम करो ऐसा करके। फिर हमने बोला तो हमको थोड़ा तकलीफ होगा। अच्छा ठीक है, कोई बात नहीं, हम आपको छोड़ देते हैं, एक रास्ता कहीं आपको लेकर रास्ता का बीच में छोड़ देंगे, फिर आगे आपका तकदीर। फिर वो পুরা বিরাট বড় মানুষ, আমরা দুজনকে বাসালো বুলেটে, রাজার মতো আমাকে নিয়ে একটা জায়গায় আমাকে দাঁড়িয়ে দিল, বলবে এইখান থেকে এই গলির ভিতরে আপনি যেতে পারে, এইখান থেকে আপনি সঙ্গম ঘাট আরো 4 কিলোমিটার হবে, আমি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমরা হেঁটে হেঁটে গেলাম, যাচ্ছি, রাস্তাটা শেষ হচ্ছে না, লাখো 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 লোক, সমুদ্র, মুন্ডের মালা, কি করব আমরা, কোথায় যাচ্ছি আমার কিছু বুঝতে পারছি না। যে লোকটা নম্বর দিয়েছিল বললাম ঠিক আছে, আমি আরেকটা নম্বর আপনাকে দিয়ে দিচ্ছি। তো ওই নম্বর বললো, ও বলছে आप इधर आ जाइए। वो दैट इज वर्ड सेंटेंस, वर्ड स्टेटमेंट, इधर आ जाए मतलब कहाँ जाना है। with every day around 50 lakh to 1 crore people going or more than 2 crores, आप इधर आ जाए। ठीक है, हम ऐसा करके एक जगह पर हम लोग बाप बेटे दोनों पूरा थक गए, रो पड़े, कैसे जाएंगे। वो पॉइंट वो बोलता है, एक जन लोग स्कूटरे आसलो, पूरा बिल्कुल फरसा व्हाइट साइबर मतो देखते, चूड़ीदार पंजाबी पिंचे, क्यों हलो आपका क्या प्रॉब्लम हो रहा है? ना हमको ये एक VIP कूपन के लिए कुछ बंदोबस्त हुआ है, कोई बोला है इधर आने के लिए। अच्छा, तो मैं फोन दे दिया, आप बैठो मेरा स्कूटर में बैठो। वो स्कूटर में हम दोनों को बैठाया, बेस किछु रास्ता नहीं है, हम आके छेड़े दिलो, बोलो हम आपके लिए वेट करेंगे, हम आपको गंगा स्नान करने के लिए संगम घाट स्नान करवा देंगे। नहीं, कहीं एक लाइन अप हुआ है। फिर हम लोग देखते ही वो आदमी कहीं गायब हो गया। फिर এবার VIP কিরকম আমরা কুপন পাবো, কেই লোক আসবে আমাকে নিয়ে যাবে করে, এই সময় আমার আরম্ভ হয়ে গেল পুরনো বিমারি, ব্ল্যাকআউট। এক্সেস খরা হলে মানে ধূপ এলে মানে আমার ব্ল্যাকআউট হয়, আমার মানে BP ফল করে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। I was about to collapse with blackout. Then আমার ছেলে বললো, বাবা কি হচ্ছে? আমি পড়ে যাব না, কি করতে হবে এখন? ইংলিশ সামনে থেকে একটু লিম্বু পানি নমক দিয়ে নিয়ে আসো। তো ছেলে উইদিন 2 মিনিটস লিম্বু পানি নমক আমাকে দিয়ে দিল। I was about to collapse. পরে আমাকে লাগলো এই জনে মা পাঠিয়েছিল ছেলেকে, আমার ছেলেটা কোথায়, জীবন চলে যাবে এখানে ব্ল্যাকআউট হয়ে, তার ভিতর ব্ল্যাকআউট হয়ে পড়ে গেলে, আরে বাপরে, আমি বুঝতে পারি এত মেলা, এত সুবিধা, এত অ্যাডভার্টাইজমেন্ট সব ঠিক, কিন্তু যে জায়গায় লাখ লাখ লোক মেলাটাকে পড়ে গেলে যে তার কি হালত হবে আমি বুঝতে পেরেছি। ছেলে একটু অঙ্গর আনলো, তারপর আমরা লাইন আপ করে ফির ওইটা একটা CRPর লোক আসলো, তো আমাকে প্রচুর হাঁটিয়ে আমরা ফাইনালি চলে গেলাম VIP ঘাট থেকে একটা জায়গায়। তো আমরা গিয়ে ওইখানে বোটে গিয়ে সঙ্গম ঘাট ভিতরে গিয়ে আমরা স্নান করলাম, মাকে জয় দিয়ে স্নান করলাম। পার্ট 1 খেলার এটা মায়ের অনেক। ফির আমার যখনই ওয়াপস আছে, আমি ভিতরে ভাবছি, মা তুমি বাবাজি মহারাজ, কাঠিয়াবাজি মহারাজ, আমার কাকে ছদ্মবেশে দেখবো না, কিন্তু এই 3 জন আপনাকে, বাবাজি মহারাজকে, কাঠিয়াবাজি যদি আমি ছদ্মবেশে দেখিনি, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আরো কিছু নাই দাদা, আমার মা আরো কিছু দরকার নেই। তো আমার আসছে
ফির চলে আসলো, রাস্তায় একজন লোক দেখলো, লাগলো পুরো বাবাজি মহারাজ মতো, বাট আমি কিছু বললাম না। হোটেলে পৌঁছে গেলাম, 16 কিলোমিটার, আমরা পাশাপাশি 15 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, কিন্তু কিছু নেই, ঠিকঠাক আছে আমরা। পরদিন সকালবেলা আরম্ভ হলো ফির খেলা। পরদিন সকালবেলা আমার প্রয়াগরাজ স্টেশন থেকে যাবে, আমাকে কি করেছে অটোওয়ালা, টাকা বেশ কিছু টাকা নিয়ে প্রয়াগ স্টেশনে আমাকে ড্রপ করে দিয়েছে। প্রয়াগ তো ওইটা পাশাপাশি স্টেশন, ড্রপ করে দিয়েছে। আমরা দেখছি স্টেশন ভিতরে ঢুকে এটা 3টা প্ল্যাটফর্ম আছে, আমার কানে কেউ বলছে, আমার ওয়েটিং বসেছে, কানে কেউ বলছে এই স্টেশনটা তোর স্টেশন নেই। তো ছেলে বলছে বাবা এই স্টেশনটা, না না দেখ তুই বসে থাক। আমরা ভিতরে ঘুরে ঘুরে पुलिस वाला की जिज्ञेस करलाम, अब जाएंगे कहाँ आप? हम वाराणसी जाएंगे। कौन सा ट्रेन? वंदे भारत है। अरे यार आप तो गलत स्टेशन आ गए, ये तो प्रयाग है। तो फिर ना प्रयागराज जंक्शन आपको जाना पड़ेगा, ना कैसे जाएंगे? अब जल्दी निकल जाओ, बिकॉज आप यहाँ से प्रयागराज 5.5 किलोमीटर है, हो सकता है ट्रेन मिस हो जाएगा। क्यों? यहाँ का हालत बहुत बुरा है, कहाँ ऑटो आपको ड्रॉप करेगा, कहाँ आप जाओगे, स्टेशन का क्या हालत मुझे मालूम नहीं, लेकिन ये बहुत रिस्क है, आप अभी निकल जाओ। तो हमको लगा जा कुछ तो गड़बड़ है। तो हमारा दुजन छेले बाबा एक ऑटो करे इमिडिएटली ताड़ाताड़ी आবার প্রয়াগরাজ স্টেশন গেল। স্টেশন দিয়ে কি হয়েছে, একটা জায়গায় আমাকে অটো বলছে এই তো স্টেশন পাশে, এই তো স্টেশন পাশে, আপনার চলে যান না, এই স্টেশনটা এই তো সামনে, এই লাইনটা তো হবে। আরে বাপরে, কত বড় বিপদ ছিল আমরা জানি না। একজন লোক বেশ মোটা সোটা, দাড়ি রাখা, একটা বিশাল বড় মানুষ, বিশাল নেই লাগলো, লোনলি জায়গা। ও একটা গলি ফলি দিয়ে আমাকে যেখানে ড্রপ করতে চাইছি, ও বলছে রোড ক্রস করলে আপনাকে এক্সিট গেটটা আপনি যেতে পারেন। তো ওই লোকটা সডনলি কোথায় থেকে আসলো আমি জানি না, ऑटो के बोल रहा है, ए ऑटो तुम क्या कर रहे हो? इन लोग स्टेशन जाएंगे, इधर क्यों छोड़ रहे हो? कहाँ छोड़ना है? ये तो एग्जिट गेट बंद है, एग्जिट गेट तो बंद है, एग्जिट गेट तो ये लोग नहीं जा पाएंगे। ये तो आप एग्जिट बंद इनको छोड़ दोगे तो अभी एंट्री गेट जानेंगे तो इनको 12 बज जाएगा, जा पाएंगे क्या? अब इधर क्यों ड्रॉप कर रहे हो इनको? उनको जबरदस्त गाली दिया, इनको काम ऐसा करो, ऐसा ऐसा करके फ्लाईओवर लेकर उनको एंट्री गेट में छोड़ो। फिर वो पकड़ा गया, उसका झूठ पकड़ा गया। रहे तो हम तो गए थे, एग्जिट गेट बंद, हम लोग फ्लाईओवर देखे, 4 किलोमीटर फ्लाईओवर में 2 हेवी सूटकेस, बाप बेटे कैसे जाते, मेरा तो कमर का बीमारी है। फिर मैंने बोला ऑटो वाला को, बाबा तुम ड्रॉप कर दो, हम तुम्हें एक्स्ट्रा কিছু টাকা দিব। চলে গেল, আমরা চলে গেলাম। তারপরে যখন এন্ট্রি গেট যাই আমরা বুঝতে পারলাম যে কি যে বিশাল প্রবলেম ছিল। আমাকে কোথায় লোকটা দাঁড়িয়ে ছিল, কোথায় ফেকছিল, ওই লোকটা কোথায় আসে, আমাকে বলেছে অটোওয়ালাকে গালি দিয়ে এখানে তুমি ওনাকে ছাড়ো না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে ওইখানে নিয়ে আমরা গেলাম। গিয়ে স্টেশন ভিতরে ঢুকলাম বন্দে ভারত ট্রেন নিয়ে। এবার বনারসে আরম্ভ হলো খেলা। বনারসে সব অটো মানা করে, লাক্সা বন্ধ আছে, আপনি যেতে পারবে না। আমরা যাব মাধুরী গেস্ট হাউস, লাক্সা না, লাক্সা সব বন্ধ। একটা বুড়ো মানুষ, ঠিক আপনার ওই अलाहाबाद মধ্যে, ঠিক বুড়ো মানুষ বসছে। হ্যাঁ জানা হ্যাঁ बैठिए, कुछ नहीं, নো বার্গেন, নো টাকা কিছু নেই। কিছু বললো কিছু টাকা নিবো, ঠিক আছে, বেশি টাকা কিছু চার্জ করলো না। हाँ আমরা we are prepared to give him anything but he charged only 200 rupees। बोलो बैठ जाइए आप। और मजे की बात, अभी খুব অসম্ভব ব্যাপার, লোকটা কিরকম 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 করে আমরা বাবা মানে ছেলে দুজন মানে কথা বলছে, আমরা পৌঁছবো কিরকম, আমরা দেখিনি তো লাক্সায় কোথায় মাধুরী গেস্ট হাউস কোথায়, আমরা দেখিনি তো কিছু। তো believe me, this is the highest of মামনের বিল্ডিংস। আমরা মাধুরী দেখি গেস্ট হাউস সামনেই দাঁড়িয়ে আছি, কিরকম লোকটা ছাড়লো আমরা জানি না, ছেড়ে দিল আমাকে। মাধুর গেস্ট হাউস আমার সামনে দেখছি, মাধুর দেখি গেস্ট হাউস। তো মাধুর গেস্ট হাউস আমরা ঢুকলাম, ঢুকে ইমিডিয়েটলি চান টান করে ফ্রেশ হয়। যখনই আমরা আসলো, এর বাবা আমরা রাইট টার্ন নিয়ে লেফট টার্ন দেখছি আমার সন্তাশ্রম বিল্ডিং,
কত দূর? 500 মিটার নেই, অনলি 200 মিটার, অনলি 200 মিটার। মামনি আমাকে আমার থাকার বন্দোবস্ত করেছে। আমি চলে আসলাম। ইয়ে হলো পুরা মামনির লীলা খেলা। ফির যাওয়ার সময় মামনি বললো, ছেলেটা তো এসে গেছে দুজন, যাওয়ার সময় আর কেন হয়রান হবে। তো যাওয়ার সময় সেম আমার প্রি বুকিং, ওভার বুকিং, ওলা বুকিং কিছু কিছু আসছে না। আর সবাই বলছে যে এয়ারপোর্ট যাওয়া মুশকিল, বিকজ ওই লাকসা যেখান থেকে আপনার আছে কোনো গাড়ি অ্যাভেলেবল নেই। তো আমি ভাবলি মা তো আছে, মা তো ভিতরে তো আছে, আমার মা তো আছে, মা তো আছে। তো সকালবেলা মাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমার দিদিরা আমাকে তুরন্ত একটু ভোগ, কিছু প্রসাদ, শুক্লা প্রসাদ দিয়ে দিলে আমাকে। तो मैं एक ऑटो के बोला, तो ऑटो बोलो ठीक है अच्छा बैठ जाइए, हम एक काम करेंगे आपको एक जगह पर छोड़ देंगे, वहां से आप जा सकता है। फिर आकर অটো ওয়ালা আমাকে নিয়ে আসলো, নিয়ে আসে কোথায় একটা ড্রপ করে দিল। আর একটা অটো কোথায় থেকে আসলো আমি জানি না। अब कहाँ जाएंगे, हम एयरपोर्ट जाएंगे। सब ऑटो मना कर रहे थे, बहुत चार्ज कर रहे थे। वो कुछ नहीं, कुछ अमाउंट चार्ज किया, वेरी नॉमिनल अमाउंट फॉर अस। तो वहां से ये 27 किलोमीटर हमको लिया। हम लोग का रिपोर्टिंग टाइम 11:30, 10:30 वी आर सपोज टू रीच, एंड आई एम टॉकिंग टू हिम एट 9:20, 27 किलोमीटर इन क्राउडेड एरिया, 9:20 or 9:10, something like that. He took the auto exactly like helicopter with a lot of control. কিরকম নিল আমি জানি না, এক্স্যাক্টলি হেলিকপ্টার মতো অটো নিয়েছে। মাঝখানে একটা মানে খুব রস আসলো, একটা ট্রাফিক পয়েন্ট, যেখানে আমি ভাবলো আমরা ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু ও রসটা কেটে ও কিরকম আমাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে দিল। আমি পৌঁছেছি এয়ারপোর্ট, এন্ট্রি টাইম ঠিক 10:30, আমরা পৌঁছেছি ঠিক 10:28। 27 kilometers we have come with that auto wala. He has only taken us in 45 minutes in out and out rush road with traffic jam. তারপরে আমরা ভুবনেশ্বরে পৌঁছেছি। কি বলবো, কি মামনি কি যে কৃপা করলে, সারা জনিতে ছেলেকে পাঠিয়ে দিলে। ব্ল্যাক আউট হয়ে আমি মরে গেছিলাম। কোথায় অটো, কোথায় ট্রেন, কি যে মামনি। আমি সবাইকে কাকে বললাম যে প্রথম যে কালো মানুষটা, বিরাট বড় মানুষটা ছিল জগন্নাথ দেব। সেকেন্ড যে আমাকে অটোতে নিল গোরা ফর্সা বলভদ্র দেব। থার্ড যে আমাকে অটোকে গালি দিয়ে বললো না এটা ওনার ট্রেন ফেল হয়ে যাবে, ভুল রাস্তায় তোমরা এনেছো, ও বাবাজি মহারাজ। সব মিলিয়ে আমাকে খুব সুন্দর স্নান করিয়ে সঙ্গম ঘাটে, আমি সঙ্গম ঘাটে প্রথম জলটা আমার সম্প্রদায়কে দিয়েছি, কাটেবাজি মহারাজকে দিয়েছি, বাবাজি মহারাজ দিয়েছি, মামনিকে দিয়েছি। তুমি গ্রহণ করো, তোমরা গ্রহণ করো। আর গুরুদেব একটা মিরাকেল হতে পারে, একটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু ওয়েটিং লিস্ট থেকে till we return, it's like a miracle, it's like a dream, it's like an entire thing. যদি আমি কাকে বলবো এরকম হয়, it is like a dream, it's impossible to believe, it is impossible to believe। গুরু যে কি লীলা করেছে, পুরো বাড়িতে আমাকে যেরকম নিয়ে নিলে ওরকমই দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু। মামনি থাকলে কি না হয়, ইম্পসিবল ও পসিবল হয়। সেই কি আশ্চর্য ঘটনা, আশ্চর্য, মাই গড। যারা আশ্রমে গেছে প্রত্যেকেই নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে কিভাবে পৌঁছেছে না, মানে প্রত্যেকে শুনেছি এবার ঘটনা। মানে আমি নিজেও তো গেছিলাম, মানে এত স্মুথলি মামুনি। আমি তাই হোলি কীর্তন করতে করতে এখন আমি ভাবছি ও যে কোথায় তার রঙে তিনি আমাদের রাঙিয়ে তোলেন রোজ।
তার কৃপা ছাড়া আমাদের একটা পথ চলা যায় না। আজকে আজকেই মজা হচ্ছে, আজকে খেলা দেখে আমি কমপ্লিটলি ভুলে গেছে। আমার কানে যে বললো এই আশ্রম ফ্যামিলি যা, সাডেনলি অন করে আমি দেখছি। তা আমি ভাবছি আমার স্লটটা চলে গেল কি, মা আমার স্লট চলে গেল, মানে সব খুব অসুন্দর কথা হবে। আমাকে দিদি বলেছে, বাবি দিদি তোমার খেলাটা, তোমার ঘটনাটা নিশ্চয় তুমি বলো। তারপরে সবচেয়ে বড় জিনিস আমি বলে গেছি, একটু 2 মিনিট নিব, যে মার যে ফটোগুলো ছবিগুলো নিল, ওইখানে যে মা সিঁড়ির উপরে যে ছবি আছে, আমরা যতবার ক্লিক করছি আমাকে লাগছে একটা শাড়ি বর্ডার আসছে। যতবার, একবার নেই, 2বার নেই, 3বার নেই, একটা বর্ডার আসছে। আমি পিছে দেখছি, আমি এই ফটোটা হাত মারছি, এই শাড়ি বর্ডারটা আসছে কোথায়। তারপরে একটা উইথ ফ্লাশ একটা নিলাম, উইদাউট ফ্লাশ নিলাম, দুটো ফ্লাশ নিলাম, একটা উইদাউট ফ্লাশ, একটা দুটো ফটো নিলাম। আশ্রম ফ্যামিলিতে আমি পোস্ট করেছি। শাড়িটা যখনই আমি ল্যাপটপে যখনই আমি জুম করে দেখলাম, পরিষ্কার মামনির শাড়ি বড়র, ওই যে মা খ্রিস্টার লীলা খেলা যে শাড়ি, মানে ওই ছবিটা আমি যে সিঁড়ির পাশে আছে, লেফট সাইড মার যে লীলা খেলা, ওই লেফট সাইড, ওই প্লেন একটা ফটো, প্লেন এসেছে, শুধু প্লেন এসেছে একটা ফটো, আর একটা পুরো গ্লো হয়ে গেছে, পুরো মামনের শাড়ি বড়টা ফুল। আর মজার কথা যে আমি যখন ফ্লাশ নিচ্ছি, আমি মূর্খ আদমি, আমাকে মাথায় আসছে না এটা কোথায় থেকে একটা রিফ্লেকশন আসছে, কিরকম আসছে। আমি বলছি না এটা কিছু আমার মোবাইলে কিছু প্রবলেম হচ্ছে। তারপরে যাই হোক, আমি দুটো ফটো নিলাম। তারপরে যখনই আমি রাতে মানে বাড়িতে এসে একটু জুম করে ভালো করে দেখছি, পুরো মামনির শাড়ি বড়, পুরো পরিষ্কার বড়। সবাইকে দেখিয়েছি আমি, আমার আশ্রম ফ্যামিলি দেখেছি, বাবিদি দেখেছি, সবাই দেখেছে। মা এমনই মানে ঘুরিয়ে গিয়ে আশীর্বাদ দিয়ে আমাকে ছেড়ে দিলে ওইখান থেকে, দেখ তোর জন্য একটা ছবি আমিও তোকে দিয়ে দিয়েছি। বাহ বাহ, সবাই দেখতে পারেন, এটা জুম করে আমি ফ্যামিলিতে দিয়েছে। খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। এটা কি সন্ত আশ্রমে আছে? সপ্ত হ্যাঁ। আশ্রম? হ্যাঁ, আমি সব ফ্যামিলিতে আছি, সম্পূর্ণ ফ্যামিলিতে আছে, আমি দিয়েছি। মানে অনেক ভাই বোন আশ্রম দেখেছে, family। নাহলে আজকে আমি আরেকবার দিয়ে দেব। খুব সুন্দর, খুব সুন্দর ছবি। মানে একটু জুম করলেও দেখা যায় যে মামার পুরো শাড়িটা, হোয়াইট শাড়ির উপরে ব্লু বর্ডার কাজটাও দেখা যাচ্ছে। দুটো সেম ছবি দুটো, একটা পুরো প্লেন ছবি, কিছু নেই ওখানে, আর একটা। তো ওইটা মামনি আইসিং অন দি কেক, যখনই আমাকে মানে যখনই আমি আসলাম, ও মামনিও ব্লেসিংস দিয়ে গেল। তো আমার মা কোটির মধ্যে এক। বাহ বাহ বাহ। মিষ্টি, জয় মা। আমি যে গানটা গাচ্ছি সেটা তোমরা শুনেছো, আবার সেটাই গাইছি। না না, সবাই শোনেনি। আমি শুনিনি আচ্ছা। তো যেমন। जय गुरु। आयो रंग के होली रे होली, आयो रंग के होली, रंग के संग नाचे राधा बिहारी, रंग के संग नाचे राधा बिहारी, आयो रंग के होली रे होली, आयो रंग के होली, गोपियन संग बाजे मृदंग, गोपीजन संग बाजे मृदंग, लाए पिचकारी मुरारी, लाए पिचकारी मुरारी, गुलाल 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 उरायत बनमाली, गुलाल गुलाल उरावत बनमाली, दरस दे हो राधा बिहारी, दरस दे हो राधा प्यारी, अब दर्शन दे दो मोहन प्यारे, दर्शन दे दो
मेरे प्रभु जी आयो रंग के होली रे होली आयो रंग के हो रंग के संग नाचे राधा बिहारी रंग के संग नाचे राधा बिहारी आयो रंग के होली रे होली आयो रंग के होली जय Beautiful. চমৎকার। বিউটিফুল। জয় মা। আজকে আমি একটা হিন্দি রাগ প্রধান গাইছি। এই গানটা স্বল্পশ্রুত, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন ওনারই সুর করা, কিন্তু গানটা খুব একটা প্রচলিত হয়নি। আর আমরা তো জানি চিরকালই রাধা বিহারী বা রাধা শ্রীকৃষ্ণরই হোলির গান হয়। এটা গিরিজা শঙ্কর মানে আমাদের হর পার্বতীর গান। আমার গানটা খুব ভালো লেগেছিল, আমি চেষ্টা করছি। गिरिजा संग शंकर खेले होली, गिरिजा संग शंकर खेले होली, अबीर गुलाल मलत मुख ऊपर, अबीर गुलाल मलत मुख ऊपर, रंग छुरत है चोखोरी, गिरिजा संग शंकर खेले होली। नर शिर माला गले बीच सोहत, नर शिर माला गले बीच सोहत, भंकी लटकत बाछारी, गिरिजा संग शंकर खेले होरी, गिरिजा संग शंकर खेले होरी। गम रे सा नि सा धा नि दा पा मा पा गम रे सा नि सा मा गा मा धा मा धा नि सा, भूत प्रेत नीत नाचत गावत, भूत प्रेत नीत नाचत गावत, मुख पर मले धाय के रोरी, मुख पर मले धाय के रोरी, राम अधर सदा शीर नारत, राम अधर सदा शीर नारत, बिनती करत है करो जोरी, गिरिजा संग शंकर खेले होरी, गिरिजा संग शंकर खेले होरी। जय मां।
হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় হংস ভগবান সনকাদি ভগবান জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ জয় দশম দেবাচার্য দাস একাদশ শ্রী সন্ত দাস চির করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণে গুরু পরম্পরা যার মোরা তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
জয় মা জয় মা জয় জয় মা 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 ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী সনকাদি ভগবান কি জয়। শ্রী নারদ ভগবান কি জয়। জয় শ্রী লিম্বার্ক ভগবান কি জয়। জয় শ্রী শ্রীনিবাসাচার্য কি জয়। জয় শ্রী বিশ্বাচার্য কি জয়। জয় শ্রী পুরুষোত্তম আচার্য কি জয়। জয় শ্রী বিলাস আচার্য কি জয়। জয় শ্রী স্বরূপ আচার্য কি জয়। জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। শ্রী ভুরি ভট্টাচার্য কি জয়। শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। শ্রী গঙ্গল ভট্টাচার্য কি জয়। শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। শ্রী সহুরাম দেবাচার্য কি জয়। শ্রী কর্ণহর দেবাচার্য কি জয়। শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয়। শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। শ্রী মাখন দেবাচার্য কি জয়। শ্রী হরি দেবাচার্য কি জয়। শ্রী মথুরা দেবাচার্য কি জয়। শ্রী স্বামী समलदास जी की जय। श्री स्वामी हंसदास जी की जय। श्री स्वामी हीरादास जी की जय। श्री स्वामी मोहनदास जी की जय। श्री स्वामी नैनदास जी की जय। श्री स्वामी इंद्रदास जी की जय। श्री स्वामी बजरंगदास जी की जय। श्री स्वामी गोपालदास जी की जय।
श्री स्वामी देवदास जी की Jai. श्री श्री 108 स्वामी रामदास काठी बाबा जी महाराज जी की जय। Jai. श्री श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की Jai. अनंत श्री शोभा माता जी की जय। Jai. श्री श्री माता जी की जय। Jai. श्री श्री माता जी की जय। Jai. श्री श्री माता जी की Jai. श्री श्री माता जी की Jai. श्री श्री माता जी की Jai. Jai. আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত। শ্রী শ্রী মাতা জি কি জয়। প্রার্থনা শ্রী শ্রী মাতা জি কি জয়। ক্ষমা প্রার্থনার মন্ত্র ক্ষমা প্রার্থনা মন্ত্র সরি হবে। প্রার্থনা হ্যাঁ জয়াদি আচ্ছা হ্যাঁ त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव आवाहनं न जानामि न जानामि विसर्जनं पूजं चैव न जानामि त्वां गति परमेश्वर ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव दीनं माम् आत्मसात् कुरु यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव दुर्लभ विषय त्याग दुर्लभ तत्त्वचिन्तनं दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा बिना ॐ अपराध सहस्र शङ्कुलं पतितं भीम भवार्णवोदरे अगति शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु ॐ इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जाग्रत् स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्याम् उदरेण कृष्णा यत् स्मृतं यत् यदुक्तं यत् क्रीतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि ॐ तत्सत् ॐ हरि ओम् ओम हरि ओम। হ্যাপি হোলি সবাইকে। হ্যাঁ হ্যাপি হোলি সকলের। হ্যাঁ সবাইকে হ্যাপি হোলি টু এভরিওয়ান। জয় গুরু, হ্যাপি হোলি। আচ্ছা একটা ছোট্ট জিনিস সবাইকে জিজ্ঞেস করি, আমাকে আজকে একটা মেসেজ করেছে সতীদি বলছে ইংরেজিতে মামনির জীবনীটা সুবিধা লাগছে না, বাংলায় করো। বাংলায়